বিশ্ব রাজনীতিতে গত কয়েক দশকে সবচেয়ে কৌশলগত সম্পর্কগুলোর একটি হল রাশিয়া ও চীনের বন্ধুত্ব। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের আধিপত্য ভাঙতে হাতে হাত মিলিয়ে কাজ করছে মস্কো ও বেইজিং। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে পড়ার পর চীন হয়ে উঠেছে রাশিয়ার সবচেয়ে বড় অংশীদার। অন্যদিকে তাইওয়ান ইস্যু, বাণিজ্য যুদ্ধ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলায় রাশিয়ার সমর্থনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে চীনও। এই প্রেক্ষাপটে রাশিয়া ও চীনের বন্ধুত্বের নতুন এক গোপন তথ্য সামনে এসেছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, চীন গোপনে রাশিয়ার প্রায় 200 সেনাকে সামরিক প্রশিক্ষণ দিয়েছে, আর সেই সেনাদের একটি অংশ পরে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে। ইউরোপের কয়েকটি গোয়েন্দা সংস্থার সামরিক নথির ভিত্তিতে এই খবর জানিয়েছে রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী 2025 সালের 2 জুলাই বেইজিংয়ে রুশ ও চীনা সামরিক কর্মকর্তাদের মধ্যে একটি গোপন চুক্তি সই হয়। ওই চুক্তিতে বলা হয়, রাশিয়ার প্রায় 200 সেনাকে চীনের বিভিন্ন সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রশিক্ষণের স্থান হিসেবে বেইজিং, নানজিং সহ আরও কয়েকটি সামরিক স্থাপনার নাম উল্লেখ ছিল। একই সঙ্গে শত শত চীনা সেনাকেও রাশিয়ার সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণের জন্য পাঠানোর বিষয়টি চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল। গোয়েন্দা সূত্রগুলোর দাবি, প্রশিক্ষণ শেষ করে রুশ সেনাদের একটি অংশ পরে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ফিরে যায়, এরপর সরাসরি সামরিক অভিযানে অংশ নেয়। যদিও চীন বরাবরই দাবি করে আসছে যে ইউক্রেন যুদ্ধের বিষয়ে তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে, এমনকি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার শান্তি আলোচনাকে সমর্থন করছে। তবে পশ্চিমা বিশ্লেষকদের মতে বাস্তবে চীন ধীরে ধীরে রাশিয়ার অন্যতম কৌশলগত সামরিক অংশীদারে পরিণত হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী চীনে রুশ সেনাদের দেয়া প্রশিক্ষণের বড় অংশ জুড়ে ছিল ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। চীনের রুশ সেনাদের শেখানো হয় FPV ড্রোন পরিচালনা, ড্রোনের মাধ্যমে লক্ষ্য নির্ধারণ, ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার, শত্রুপক্ষের ড্রোন প্রতিরোধ এবং সাঁজোয়া ইউনিট সমন্বয়ের কৌশল। গোয়েন্দা একটি নথিতে বলা হয়, 2025 সালের ডিসেম্বরে চীনের শিজিয়াজুয়াং শহরে প্রায় 50 রুশ সেনাকে সম্মিলিত যুদ্ধ কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে রুশ সেনাদের মর্টার ব্যবহার এবং ড্রোনের মাধ্যমে লক্ষ্য শনাক্ত করার কৌশল শেখানো হয়। চীনের আরেকটি প্রশিক্ষণ কর্মসূচিতে রুশ সেনাদের শেখানো হয় কিভাবে ইলেকট্রনিক রাইফেল ব্যবহার করে শত্রুপক্ষের ড্রোনের সিগন্যাল নষ্ট করতে হয়। পাশাপাশি ড্রোন আটকাতে বিশেষ জাল নিক্ষেপ যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হয়। এছাড়া নানজিংয়ের সামরিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রুশ সেনাদের মাইন পুঁতে রাখা, মাইন নিষ্ক্রিয় করা এবং অবিস্ফোরিত বোমা অপসারণের কৌশল শেখানো হয়। নথিতে এমন ছবিও ছিল যেখানে দেখা যায় চীনা সামরিক প্রশিক্ষকরা সরাসরি ইউনিফর্ম পরা রুশ সেনাদের হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। বিশ্লেষকদের মতে রাশিয়া ও চীনের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা বর্তমান বিশ্ব ব্যবস্থায় শক্তির ভারসাম্য পরিবর্তনেও ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে রাশিয়া ও চীনের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা বর্তমান বিশ্ব ব্যবস্থায় শক্তির ভারসাম্য পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে। দুই দেশই এখন এমন একটি বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চাইছে যেখানে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের একক আর থাকবে না।